নমস্কার বন্ধুরা, যাদের অনেকেরই বয়স আমার মতন, অনেক বয়স, তাদের মধ্যে অনেকেই আমার কাছে কমপ্লেন করেছে যে তারা খুব একা। আচ্ছা বলুন তো, এই দুনিয়ায় একা কে নয়? এই যে প্রেম ভালোবাসা, আপনি কি মনে করেন আপনি যাকে ভালোবেসে বিয়ে করেছেন সে আপনার হয়ে গেছে? দেখুন, হয় কি, আমরা প্রত্যেকে নিজেকে তো খুঁজে পাই না, সবসময় অন্যকে খুঁজি, সব সময় অন্যের মধ্যে ভালোবাসা খুঁজে বেড়াচ্ছি, খুঁজে পাচ্ছি না। এই কেন পাচ্ছি না? কারণ আমরা নিজেকে ভালোবাসতে পারিনি। আমরা সবসময় চেষ্টা করছি আমাদের চরিত্রটাকে এমনভাবে বানাতে যেন অন্য কেউ আমাকে ভালোবাসে। আমি আমার মতো করে আমার চরিত্রটাকে বানাতে পারিনি। আমি এমনভাবে আমার চরিত্রটাকে ডিজাইন করছি যাতে অন্য কেউ আমার প্রেমে পড়ে। এখন আমি ঠিক যেরকমভাবে অন্যের জন্য নিজেকে প্রস্তুত করেছি, নিজেকে ভালো না বেসে, ঠিক সেরকমই আরেকজন মানুষও তাকে এমনভাবে প্রস্তুত করেছে যেন যেন আমি তাকে ভালোবাসি। সে কিন্তু নিজেকে ভালোবেসে বানায়নি তার নিজেকে। কথাটা একটু কমপ্লিকেটেড লাগছে তো, বোঝার চেষ্টা করো। আমি আমাকে এমনভাবে বানাই বড় হতে হতে যেন অন্যেরা আমাকে পছন্দ করে। আমি আমাকে পছন্দ করি কিনা সেটা তো মারা গুলি, কিছু যায় আসে না। অন্যেরা যেন আমাকে পছন্দ করে আমি নিজেকে সেইভাবে বানিয়ে বড় হই। আরেকজন মানুষও নিজেকে ঠিক ওইভাবে বানায় যাতে করে আমি তাকে পছন্দ করি। এখন এই রকম নিজেকে ভালো না বেসে অন্যরা যাতে ভালোবাসতে পারে সেইভাবে বড় হওয়া দুটো মানুষের দেখা হয়। দেখা হওয়ার পরে তাদের বিয়ে হয়। তারা ভাবে ও আমাকে খুব ভালোবেসেছে, আর আরেকজন ভাবে ও আমাকে খুব ভালোবেসেছে। ঘন্টা ব্যাং, প্রত্যেকেই নিজের সিকিউরিটি খুঁজছে, নিজের নিরাপত্তা খুঁজছে। নিরাপত্তা খুঁজতে খুঁজতে দুটো মানুষ বিয়ে করে ফেললো। আর এই রকম ভালোবাসা কি টেকে? যার জন্য যেই একটু বয়স হয় একজন আরেকজনের মুখ দর্শন করতে চায় না, এমন অবস্থা হয়েছে এই পৃথিবীর। এই যে এনার্জির অবস্থাটা এমন হয়েছে, বুড়ো হয়ে, বুড়ো শব্দটা ব্যবহার করতে চাই না, বয়স বোঝানোর জন্য বললাম, একজন আরেকজনের চুল ছেড়ে। আজকাল দেখো, আজকাল এরা খুব স্মার্ট। আজকাল 2-3 মাসের মধ্যে যেই বুঝতে পারে যে ব্যাপারটা ঠিক হয়নি, ক্যাচাল হয়ে গেছে, এই বিয়ে করাটা ঠিক হয়নি, একজন আরেকজনকে ঝপ করে বলে দেয়, ভাই পোষাবে না, ডিভোর্স করি। ডিভোর্স করে না, এরা সুখে আছে বরঞ্চ। এখন সৃষ্টি হচ্ছে অন্য ধরনের সমাজ, প্লাস্টিক ঠুনকো, ভালোবাসা নেই, কিচ্ছু নেই, কাজে সবাই একা হয়ে গেছে। এখন একাই যদি এইভাবে হয়ে যান তাহলে কি কর্তব্য? কর্তব্য একটাই, নিজের সঙ্গে থাকতে শিখুন। নিজের সঙ্গে থাকতে শিখুন। আশা করবেন না, কোথাও থেকে কিছু আশা করবেন না, সমস্ত আশা নিজের কাছ থেকে করবেন। সকালবেলা 4:30টায় যখন ঘুম ভাঙে আমি আমার কাছে আশা করি যে বাইরে যাব, হাঁটতে যাব, প্রাণায়াম করব, এটা করব সেটা করব, ভেজানো ছোলা বাদাম খাবো, কাজে যাব, কাজ করব, তারপরে বাড়িতে আসবো, ভিডিও বানাবো। আমি আমার মতো, আমাকে আমার মতো থাকতে দাও। আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তোমাদের দুনিয়ার ঝাপসা আলোর কিছু, সন্ধ্যের গুঁড়ো হাওয়া কাঁচের মতন, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না, না 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 না, দূরবীনে চোখ রাখবো না। কালকে কি হবে আমার জানার দরকার নেই। আমি যদি স্মার্টলি বাঁচতে পারি আজকে, আজকের দিনটা যদি আমি, ইফ আই এম স্মার্ট টুডে, আমার প্ল্যানিং যদি ঠিক থাকে, কালকের দিনটাকে ভয় করার কোনো দরকার নেই। আমি শুনলাম ইদানিং 2 দিন আগে
আমার এক বন্ধু ঘুম থেকে আর উঠলো না, তার আত্মার শান্তি কামনা করি। সে ঘুম থেকে উঠলো না, আগের দিন সন্ধ্যেবেলা ফার্স্ট ক্লাস ছিল, বিউটিফুল, হেলদি, অ্যাবসলিউটলি ফাইন। পরদিন সকালে তার ঘুম ভাঙলো না, শান্তিতে গেছে, ভোগেনি। এখন সে কোথায়? এখন সে তার সঙ্গেই আছে, নিজের সঙ্গে আছে। এই নিজের সঙ্গে থাকাটা আমরা কেন মৃত্যুর অপেক্ষা করব বোঝার জন্যে? বা বয়স হয়ে যাওয়ার কেন অপেক্ষা করব? যখন অনেক বয়স হয়ে যাবে, ছেলেমেয়েরা কেউ কাছে থাকবে না, আমি একা থাকবো, তখন আমি হায় হায় করব। তার থেকে এখন থেকেই যদি নিজের সঙ্গে থাকার অভ্যেস করে ফেলেন, আমি এই ভিডিওতে আপনি আপনি করে বলছি, কারণ আমরা সব বয়োজ্যেষ্ঠ। এখন থেকেই যাদের বয়স কম তাদেরও বলি, তোমরা যদি এখন থেকে নিজের কাছে এক্সপেকটেশন সবচেয়ে বেশি রাখার চেষ্টা করো, অন্যের কাছ থেকে নয়, নিজের সঙ্গে থাকো। ওই আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, ব্যাপারটা যদি বুঝতে পারো, আর দূরবীনে চোখ রাখবো না রাখবো না রাখবো না, আগামীকাল দেখার দরকার নেই। এই কথাটা বলার জন্য এই ছোট্ট ভিডিওটি করলাম। আমি বেশ 4-5 দিন বাইরে ছিলাম, একটু ঘুরতে গেছিলাম, কাজ ছিল, বেড়াতেও গেছিলাম, জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু ডিস্টেন্স হয়ে যাচ্ছে, একটা ছোট্ট ভিডিও করে নি। এটাই বলার ছিল, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। বাস, যে একাকিত্ব বলে কিছু নেই। আমরা এখন একা, আগেও একা ছিলাম, পরে একা থাকবো, আমরা মানতে চাই না, আমরা আঁকড়ে ধরি। আর আঁকড়ে ধরার পরে যেই এই মাঝখান থেকে বেরিয়ে যায় গলে, তখন জীবন শেষ, দুর্বিষহ হয়ে ওঠে, পারা যায় না। কাজেই নিজেকে নিজের মতো গুছিয়ে নাও, দূরবীনে চোখ রেখো না, আর যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তো ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক, আবার দেখা হবে, যাও জিতে নাও।